দোমহানি গ্রাম পঞ্চায়েতের পথশ্রী প্রকল্পে 24,58,000 টাকা ব্যয়ে 510 মিটার রাস্তার উদ্বোধন করলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাঙাধাওড়া পুকুর থেকে সিংহবাহিনী রেলগেট পর্যন্ত ঢালাই রাস্তা সহ কালভার্ট ও গার্ডওয়াল নির্মাণের কাজের সূচনা করলেন বারাবণীর বিধায়ক। এদিন তিনি গ্রামের মানুষেরা জানিয়েছেন এই রাস্তাটি দীর্ঘ প্রায় 510 মিটার রাস্তা কাঁচা রয়েছে। বেশ কয়েক বছর আগে অর্ধেকটা রাস্তা ঢালাই হয়েছিল, কিন্তু সিংহবাহিনী রেলগেট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ না থাকার কারণে গ্রামের মানুষের চাহিদার কথা মাথায় রেখে আজ সেই রাস্তাটি পথশ্রী প্রকল্প থেকে 24,58,309 টাকা ব্যয় করে 510 মিটার রাস্তার নির্মাণের কাজের সূচনা করা হলো, যার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। এছাড়াও ছিলেন বারাবণী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি, দোমহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সাধুকা মণ্ডল, উপপ্রধান বাবলু হাঁসদা, বারাবণী পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র কুমার সহ আরও অনেকেই। খুব ভালো কাজ হলো রাস্তাটা। অনেক দীর্ঘদিনের স্বপ্ন ছিল, ভালো কাজ। এইটা আমি বললাম তো, এইটা আর ওইটা আমাদের পাঁচ গেছে আদিবাসী পাড়ার একটা রাস্তা ছিল, ওটা কমপ্লিট হয়েছে শনিবার দিন উদ্বোধন করলো। আমাদের আদিবাসী পাড়ার মধ্যে এইটাই একটা প্রবলেম ছিল, বেশি আদিবাসী পাড়া তোমাদের দোকানে কিন্তু ওইটা হয়ে গেছে, টেন্ডার বলছে স্যাংশন হয়ে গেছে, মানে টেন্ডার হয়ে গেছে। এদিকে ঘুরে এই হ্যাঁ এই ঘুরে এদিকে ঘুরে আরে আরে ঠিক আছে করতে দেন না। না ওইটা রাখো, বাচ্চা লাগা দিন বাচ্চা লাগা দিন সবাইকে লাড্ডু দাও। আচ্ছা লাড্ডু দিয়ে দাও সবাইকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিয়া অনুপ্রেরণায় ভাঙাধাওড়া পশ্চিমবঙ্গ সরকার 24,58,000 থাকবেন, পূজার পাশে থাকবেন এবং সরকার যেভাবে উন্নতি করছে, সরকার যেভাবে উন্নতি চাইছে, দেখুন অনেক মানুষ অনেক রকম ভাবে বুঝাতে আসবে, কিন্তু আমরা যারা মানুষ আছি আমরা নিশ্চিত ভাবে আমাদের ভালো যেটা হয়, আমাদের যে ভালো করবে, আমাদের পাশে যে দাঁড়ায় তার সাথে আমরা থাকিব। তাই এই সরকারের সাথে থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আশীর্বাদ করছেন। কাজ পেয়েছে অ্যাপ্লাই করেছিল, জানাই নেই আমার আগলে কিছু উঠে না তো দেখছে তো কি করছিল। আপনি কন্ট্যাক্ট পেয়েছেন তো কিভাবে কাজটা হবে? তো ভেতরে একদম কাজটা পেয়েছি ভাঙাধাওড়া পুকুর হইতে সিংহবাহিনী রেলগেট পর্যন্ত। এই কাজটি আমি 3-4 দিনের মধ্যেই শুরু করার চেষ্টা করছি। সব থেকে বড় অসুবিধা সেটা হচ্ছে বালির এখন অসুবিধা। বালির অসুবিধা না থাকলে খুব দ্রুততার সাথে কাজটি আমি শেষ করব। এদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের ওদের রাস্তা নেই, আজকে রাস্তাটি পেয়ে ওরা খুব আনন্দিত। এটা কোন ফান্ড থেকে হচ্ছে? এটা হচ্ছে পথশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে পথশ্রী প্রকল্পের সমস্ত রাস্তা উদ্বোধন করেছেন। আমরাও এখানে আমাদের একটা এখানকার মানুষের আমরা এই রাস্তাটা করতে পেরে আমি সত্যিকারে আমি যখন ঢুকছিলাম তখনই এই রাস্তাটা আমি জানতাম। আমার মাইন্ডে দুটো রাস্তা আছে, একটা এই আদিবাসী পাড়া ভাঙাধাওড়া থেকে সিংহবাহিনী, আর একটা আমাদের আছে আমাদের বারাবণী গেটে নিমধাওড়া।
তো এই দুটো রাস্তায় আমরা করতে পারছি, এবং এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মানে কি বলে মানে অভিনন্দন জানাবো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ এই দুটো রাস্তায় খুব এমার্জেন্সি ছিল। এই রাস্তা দুটোর জন্য মানুষ কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে ছিল। সত্যিকার আমরা নিজেরা খুশি হলাম যে রাস্তাটা করার জন্য, এবং এর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। বারাবণীতে এরকম কতগুলো রাস্তা মোটামুটি ধরা হয়েছে এখন অবধি? হ্যাঁ, বারাবণীতে পথশ্রীতে কতগুলো রাস্তা? প্রচুর, প্রতিটি পঞ্চায়েতে 2-3টে করে রাস্তা ধরা হয়েছে। অল টোটাল 25টা ধরা হয়েছে 8টা জিপিতে। তো এমনি মেন রাস্তা দেখুন, মানে এটা বললে হয়তো মানে অনেক সমালোচকরা সমালোচনা করবে যারা যান, বারাবণী বিধানসভায় বারাবণী ব্লকে মেন রাস্তা, মেন গ্রাম যতগুলো গ্রাম আছে সব গ্রামের রাস্তা মানে 2011 পর থেকে করা হয়েছে। কয়েকটা জায়গায় রয়েছে যে জায়গাগুলো, যেমন এইটা বললাম, এই জায়গাটা ছিল, আর নিমধাওড়া, এই দুটো পাড়া কিন্তু বারবার আমাদেরকে বলতো, কিন্তু আমরা করতে পারতাম না। কোথাও জায়গার প্রবলেম, মানে জায়গা নিয়ে অসুবিধা ছিল, বা কোথাও কিছু অসুবিধা ছিল, যেটা করতে পারিনি। তো আজকে করতে পেরে খুশি হয়েছি, এবং আগামী দিনে যাতে আরও নতুন নতুন বাড়ি যেগুলো করছে, হয়তো অনেকে 3 ভাই আছে, 4 ভাই আছে, উঠে যে হয়তো অন্য জায়গায় বাড়িগুলো করছে, তাদেরও রাস্তাগুলো যাতে আগামী দিনে হয় তার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট সরকার করবে। এতে কি ঢালাইয়েরই খালি করা হয়েছে না ঢালাই পিচেরও? প্রায় আমাদের 25 লক্ষ টাকা দিয়ে এটা বাজেট ধরা হয়েছে, এবং পুকুরে গার্ডওয়ালও করা হবে। এবং ওদের একটা মানে স্নান করার জন্য আমরা গ্রামাঞ্চলে কি করি, আমরা পাথর রেখে কাপড় টাপড় কাছি, কিন্তু একটা যদি ঘাট হয়ে যায়, তাহলে ঘাট হলে আমাদের দিদিদের যারা আছে, বৌদিরা যারা আছে, তাদের কিন্তু সুবিধা হবে।